আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এই তো আজকে সকাল সকাল অনেক কাজ করতে হয়েছে। কাজ শেষ করে আর অন্য কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি, সোজা চলে এসেছি ইফতারি করতে। কারণ ঘরে এত কাজ জমেছিল যে বলার মতো না। ঈদে আর আছে 2-1 দিন বাকি, এর জন্য আজকে আর অন্য কোনো আইটেমও তৈরি করিনি, শুধু ভাজা পোড়া করেছি। তা আপনাদের ভাইয়া বাসায় ছিল, তা আপনাদের ভাইয়ার এই যে হাতে মুড়ি মাখানো অনেক টেস্ট হয়। আমার বাচ্চা কাচ্চা সহ, আমি সহ বা আমার মা, আমার বাবা সবাই পছন্দ করে। তো এখানে আলু বেগুনি আর পেঁয়াজু পুরি এগুলি করেছিলাম, শরবত আর খেজুর ছিল। তো এগুলি সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ইফতারি করার চেষ্টা করেছি। তো এখানে আপনাদের ভাইয়া মুড়ি মাখিয়ে নিচ্ছিল, তো আমার বাচ্চা আমি বসেছিলাম যে কখন মাখানো শেষ হবে খাবো। কারণ আজকে এত কাজ করেছি যে বলার মতো না। ঈদের উপলক্ষে আসলে কাজ না, অনেক কাজই ছিল, এর জন্য কাজগুলো জমে গিয়েছিল। কাজগুলো শেষ করে এর জন্য আপনাদের ভাইয়া বলেছে অন্য কোনো কিছুর দরকার নেই, শুধু যা ভাজা করে অল্প স্বল্প করা লাগে এগুলি করে তাড়াতাড়ি রেডি করে ফেলে। তাই করে নিচ্ছিলাম। তাই নামাজ পড়ে এসে এটা এখন ইফতারি খাচ্ছি। খাওয়ার পরে এখানে চিন্তা করছিলাম কি রান্না করব। তো এখানে আলু আর দেশি ছোট আলু, গোল আলু আর বেগুন কেটে নিয়েছি, সাথে একটা টমেটো দিয়েছি। খুব ইচ্ছা হয়েছে চাপা দিয়ে রান্না করব। তা আমার মতো আমি রান্না করেছি, ভালোই হয়েছে। তো এখানে তেলে বাগার দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, একে একে মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখন বলতে পারেন আপু তুমি কি সবসময় শুটকি খাও? না আপু, আমরা সবসময় শুটকি খাইতেছি না, কারণ আমার খুব ইচ্ছা হয়েছিল শুটকি খাওয়ার জন্য, এর জন্য আজকে রান্না করেছি। তার পাশাপাশি দুধ আছে, মাছ ভুনা আছে, এটা একটা চাপা দিয়ে দিলাম। কারণ বেশি চাপা দিই নেই, অল্প পরিমাণে তরকারি রান্না করেছি। কারণ আপনাদের ভাইয়া খায় না, আমি, আমার ছেলে আর আমার মেয়ে খাবো। কারণ আপনার ভাইয়ার বেগুনে অ্যালার্জির জন্য বেগুন খাওয়া নিষেধ, আমি খেতে দিই না। তো এখানে মশলাটা আর শুটকিটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যেন কোনো রকম গন্ধটা না থাকে। তাই এখানে আবার মোবাইলটা সেট করে নিচ্ছিলাম, যদি ভিডিওটা একটু 19-20 হচ্ছে ক্যামেরা ধরাটা, তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে ক্যামেরা একটু নড়াচড়া হয়ে যাচ্ছিল, আমি সেট করতে পারছিলাম না, এর জন্য আমি অনেক দুঃখিত। তো এখানে যে আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে আলু, বেগুন, টমেটো সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরেই ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন কষানোর পরে তো এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম আগেই, কারণ সব সময় ওই এত কাজ, আবার নামাজও পড়তে হবে, এর জন্য আমি ক্যামেরাটা ঠিকমতো চালু করতে পারছিলাম না আর দেখাতেও পারছিলাম না। তার সাথে কাঁচামরিচ, একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট। আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। তা তাড়াতাড়ি করে রান্না শেষ করে থালা বাসন দিয়ে নামাজ পড়তে যাব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বাড়াবো না। আসসালামু আলাইকুম।